আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফটোশপে এটা ইলাস্ট্রেটরে বিভিন্ন রকম ডিজাইনের কাজ শিখছেন এবং যারা বাড়িতে কম্পিউটার আছে কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে ফটোশপে কাজ করতে পারছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা টিউটোরিয়াল আপনারা দেখবেন এবং ঘরে বসেই আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এবং শিখে নেবেন ইলাস্ট্রেটরে কীভাবে ডিজাইন তৈরি করতে হয়। এই জন্য আমি প্রথমে একটা নিউ ফাইল নেই, ফাইলে ক্লিক, নিউ ক্লিক, এখানে A4 সাইজ একটা পেজ নেবেন। এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করে RGB কালার মোড, এখানে ওকে দিবেন, একটা নিউ ফাইল ক্রিয়েট হবে। এখানে আমি এলিপস টুল নিব। এলিপস টুল এখানে আপনারা টুলে আপনারা এলিপস টুল পাবেন, গ্রেডিয়েন্ট টুল, রেক্ট্যাঙ্গেল টুলে আপনারা এখানে ক্লিক করলে এলিপস টুল নিয়ে শিফট চেপে এখানে দিবেন, একটা সার্কেল তৈরি করবেন। শিফট না চাপলে চতুর্দিকে সমান হবে না, এরকম হবে। শিফট চাপলে চতুর্দিকে সমান হবে। আমি এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করব। অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম। অ্যালাইন টু আর্টবোর্ড মানে এখানে আপনারা ক্লিক করলে অ্যালাইন টু আর্টবোর্ড, এই আর্টবোর্ডে এটা অ্যালাইন হলো, সেন্টার হয়ে গেল। আমি এটা স্ট্রোককে নান করে দিয়ে ফিল কালারে ক্লিক করলাম। ফিল কালারে আমি একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট একটা কালার নিয়ে নিলাম। এটাকে লিনিয়ার আছে, এটাকে রিডায়াল করে দিলাম। রিডায়াল করে আমি এটাকে এরকম করলাম। এখানে পয়েন্টে ডাবল ক্লিক করে আপনারা এখানে এরকম একটা কালার নিয়ে নিলাম। এরকম হলো। দেখেন, এখন আমি লেয়ারে অপশনে এখানে আমি ক্লিক করলাম। আপনারা লেয়ারও পাবেন এখানে উইন্ডোতে গিয়ে। আপনারা এখানে দেখেন লেয়ার আছে, লেয়ারে এখানে আছে। এখানে ক্লিক করে আমি এটাকে লক করে দিলাম এবং এটি নিউ লেয়ারে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ লেয়ার। এখানে একটা লেয়ার আসলো, এটাতে আমি এটা এলিপস টুল আবার নিলাম। এলিপস টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, এরকম ক্লিক করে এটা ফিল কালারকে আমি নান করে দিলাম এবং স্ট্রোক কালারে গিয়ে আমি এখানে স্ট্রোককে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। দেখেন এখানেও ব্ল্যাক আছে, আপনারা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন এখানে ধরা যায়। আপনারা এখানে পেন টুলে গিয়ে আপনারা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে এটা দিয়ে ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলেই হবে, অথবা এখানেও আছে অপশনটা। এখানে এটাকে শিফট অল্টার চেপে, না, শুধু অল্টার চেপে কিবোর্ডে অল্টার চেপে মাউস দিয়ে ক্লিক করে টেনে এটাকে নিচে আপনারা এখানে নামিয়ে দেবেন। দেখবেন জয়েন্ট হয়ে গেছে। এই জন্য আপনারা ভিউতে গিয়ে স্মার্ট গাইড ওপেন রাখবেন, এই জন্য তাহলে কাজ করতে সুবিধা হবে। আপনারা জয়েন্ট নিজেই কম্পিউটারে শো করবে, জয়েন্ট দেখিয়ে দেবে আর জয়েন্ট হয়ে যাবে এখানে। এবং দুইটা আলাদা আমি দুইটাকে জয়েন করে দেবো, গ্রুপ করে দেবো। এখানে দুইটা সিলেক্ট করে অবজেক্টে ক্লিক, গ্রুপ ক্লিক, বা কন্ট্রোল G দিলেও গ্রুপ হবে। এখানে গ্রুপ হয়ে গেল। অ্যালাইন টু আর্টবোর্ড করে নিব, অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম। এখন এটাকে আমি একটা ফুল তৈরি করব, এই জন্য এফেক্টে ক্লিক, এটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক, এখানে প্রিভিউ দিবেন, দিয়ে এখানে 15 কপি আপনারা কিবোর্ডে টপ এরোতে আপনারা ক্লিক করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 কপি হয়ে গেল। এবং এখানে আমি এটাকে একটু এদিকে সরাই দিলাম, আবার অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম, এরকম হলো। দেখেন এটাকে আমি সিলেক্ট করে অবজেক্টে ক্লিক, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক, দেখেন এটা এরকম হবে। আমি এখন এটাকে সিলেক্ট করে এখানে লাইট পয়েন্ট বাকেট এখানে ক্লিক করে আমি ফিল কালারে ডাবল ক্লিক করে কালার অপশনে গিয়ে আমি এটাতে একটা কালার চয়েস করব। এখানে গোলাপি কালার একটা আছে, এটা আমি এখানে দিয়ে দিব। এখানে এটাকে একটু জুম করি, এখানে আমি কালারটা দিতে পারি। এটাকে সিলেক্ট করে ফুলটাকে সিলেক্ট করে এখানে কালার নিয়ে আপনারা এখানে ক্লিক করলেই কালার হয়ে যাবে। আরেকটা কালার নিতে পারেন, আরেকটা ডাবল কালারে ফিলে ডাবল ক্লিক করে
আর একটা কালারের জন্য আমি এখানে হলুদ কালার কিছু এরকম আমি এই কালারটাই দিয়ে দিলাম। কালারটা দিয়ে দিলাম, আবার ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে এই কালারটাই দিয়ে দিলাম, অথবা এখানে দেখেন লাল কালারও আছে। যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটু লাল কালার দিয়ে দিই। হলুদ কালার, ডাইরেক্ট হলুদ কালার আমি দিয়ে দিলাম। দেখেন একটা কালার তৈরি হয়ে গেল, একটা ফুলের মতো তৈরি হয়ে গেল। লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে এটাকে আবার লক করে দিয়ে আরেকটা নিউ লেয়ার নিলাম, এটাকে নিচে নামিয়ে দিয়ে আমি আর একটা এলিপস নিলাম। এলিপসে ক্লিক করে এলিপস টুলে ক্লিক করে এখানে মিডিলে রেখে আপনারা শিফট অল্টার চেপে আর একটা সার্কেল বৃত্ত তৈরি করলাম। দেখেন এরকম হলো। এটা কালারটাকে আমি চেঞ্জ করে দেব, এখানে ক্লিক করে এটা সিলেক্ট আছে, চেঞ্জ করে আমি এটা নীল করে দিব। এটা নীল করে দিলাম। দেখেন এরকম হলো। এখন আমি এটাকে এটাতে দেখেন আপনারা অ্যাপিয়ারেন্স, এখানে আপনারা উইন্ডোতে গিয়ে আপনারা অ্যাপিয়ারেন্স পাবেন। অ্যাপিয়ারেন্স ক্লিক করে এখানে দেখেন এটাতে আমি 25 এন্টার, এবং এটার ফিল কালার আর স্ট্রোক কালার আমি এখানে দেখেন স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার ডাবল ক্লিক করে কালার অপশন আসবে, আমি এটাকে সবুজ করে দিলাম। বিভিন্ন কালার ইউজ করে আমি এটাকে সবুজ করে দিয়ে দিলাম, এবং এটাতে আরেকটা এখানে ক্লিক করে অ্যাড এ নিউ স্ট্রোক, এখানে স্ট্রোকে ক্লিক করে এটাকে 2 করে দিলাম, এবং এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম। দেখেন এখানে ক্লিক করেও আমি এখানে ক্লিক করে ব্ল্যাক করে দিতে পারি, এবং এটাতে ক্লিক করে আমি এখানে আউটসাইড কালারটা আউটসাইডে চলে গেল, এবং এটাকে সিলেক্ট করে আমি শিফট অল্টার চেপে আর একটু ছোট করে দিলাম, চতুর্দিকে সমানভাবে তৈরি হলো। এখন দেখেন যেটা এটা ভিউতে ক্লিক করে রোলার পাবেন, সো রোলার এখানে এটাকে টেনে এটা রোলার এই জন্য এটাকে ডিলিটই করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এটাকে লক করে দিলাম, এবং আর একটা নিউ লেয়ার নিলাম, এবং এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিয়ে আমি এখানে ভিউতে ক্লিক করে রোলার রোলার হাইড রোলার হয়ে গেছে, আবার রোলারে ক্লিক রোলার, এখানে রোলার আসবে, এটা থেকে টেনে আমি এখানে এটা লাইন তৈরি করে নিলাম, এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম। এখানে আমি এটা চতুর্দিকে ফুলের মতো তৈরি করব, এজন্য এখানে পেন টুল আছে, পেন টুল দিয়ে কালার অপশনে এখানে স্ট্রোক কালারে গিয়ে আমি এটাকে ব্ল্যাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে এই লাইনে ক্লিক করে শিফটে ক্লিক করে শিফট চেপে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে শিফট চেপে আবার নিচের দিকে টানলাম, এরকম তৈরি হলো। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এখন আর রোলারের প্রয়োজন নাই, রোলারটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডে
বাম সাইডে একটু সরাই নিলাম, টপ এরো রাইট বাটন এরো আছে, আপনারা এটা দিয়ে এটা যেভাবে আছে এইভাবে থাকবে, শুধু আপ ডাউন করতে পারেন, টপ অ্যান্ড ডাউন আপনারা করতে পারেন। এটাকে টপ অ্যান্ড ডাউন করে আমি এরকম করলাম। এখন দেখেন এটাকে জুম করি, জুম করে এটাকে সিলেক্ট করে আমি এখানে রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুলে ক্লিক করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টে এখানে ক্লিক করে অল্টার চেপে এখানে আমি একটা ক্লিক করব, অল্টার চেপে ক্লিক করে এরকম আসবে, এটা হরিজন্টাল হয়ে গেছে, এটা ভার্টিক্যাল হবে। দেখেন বাম সাইডে আরেকটা হয়ে গেছে, এখানে কপি ক্লিক করলাম, কপি, দেখেন আরেকটা তৈরি হয়ে গেল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি দুইটাকে সিলেক্ট করে নিলাম এবং অবজেক্টে ক্লিক, পাতে ক্লিক, জয়েন্ট ক্লিক, এন্ড এটা জয়েন্ট হয়ে গেছে। আমি এখানে ক্যাপ তৈরি করব, এই জন্য এখানে আমি ক্যাপ তৈরি হয়ে গেল, একটা ক্যাপ তৈরি হয়ে গেল। জুম আউট করে আমি এটাকে জুম আউট করে লেয়ারে গিয়ে আমি এগুলোকে অফ করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমি এডিট ক্লিক, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট, এখানে শিফট অল্টার চেপে একটা তৈরি করলাম এবং আন্ডার এরো, কিবোর্ডে আন্ডার এরো চেপে আমি এটাকে এতটুকু করলাম। দেখেন এটাকে পেন টুলে আবার ক্লিক করে আপনারা এখানে ক্লিক, জয়েন করে দিব। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেখেন এটা জয়েন হয়ে গেল। এখানে জয়েন হয়ে গেলে আমি এখন ফিলে কালার দিব, এখানে ফিলে আমি ক্লিক করতে হবে, ফিলে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেছে। আমি এটাতে কালারটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে এরকম এটাতে ক্লিক করে আমি যে কোনো কালার আপনি চয়েস করে আপনি দিতে পারেন। আমি একটা কালার দিয়ে দিলাম, জাস্ট এরকম। লেয়ারে গিয়ে আমি এগুলাকে অন করে দিলাম, অন করে দিয়ে আমি জুম আউট করে এখানে আমি এটাকে এরকম করলাম। এখন এটাকে সিলেক্ট করে আবার একটা রিফ্লেক্টে টুলে ক্লিক করব এবং সেন্টারে, এখানে সেন্টার আছে, সেন্টারে অল্ট ক্লিক, অল্টের চেপে, অল্টার চেপে ক্লিক করবেন, এখানে দেখবেন হরিজন্টালি আপনি ক্লিক করবেন, দেখবেন কপি করবেন, হয়ে গেল, নিচের দিকে আরেকটা হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে আমি দুইটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দেব, অবজেক্টটি ক্লিক, গ্রুপ, অথবা কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে। গ্রুপ হয়ে গেল, তাকে সেন্টার করে নিলাম, এফেক্টে ক্লিক, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে প্রিভিউ দেন, এখানে 15 অ্যাঙ্গেল, এখানে কপি, কিবোর্ডে টপ এরো 1 2 3 4 5 6 7 8 9 10 11, কপি হয়ে গেল। দেখেন এরকম একটা ফুল আমি তৈরি করে নিলাম। এটাতে আমি এখানে আবার লেয়ার লক করে দিয়ে একটা নিউ লেয়ার নিলাম, এটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই কর্নার থেকে টেনে আমি এই কর্নারে ছেড়ে দিলাম। দেখেন লেয়ারটা উপরে চলে গেছে, এটাকে টেনে নিচে আসতে হবে, আনতে হবে, এরকম নিচে নিয়ে আসলাম। এখন এটাকে গ্রেডিয়েন্টে গিয়ে আমি এটাকে রিফ্লেক্ট করে দিয়ে এরকম হলো। আপনারা এরকম এখানে কালার চয়েস করে
আপনারা দিয়ে দিতে পারেন বিভিন্ন কালার। দেখেন এরকম হয়ে গেল। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে আপনারা নিজেরা তৈরি করবেন এবং আপনারা লাইক করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য, শেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।